এখন যখন আমি কেরিয়ার পোর্টালে উপলব্ধ বিভিন্ন কর্মজীবনের ব্যাখ্যা করছি, তখন আমি আপনাকে এই উপাদানগুলি কিভাবে আলোচনা করতে চাই তা বলবো। প্রথমে আমি আপনাকে কেরিয়ার কি তা ব্যাখ্যা করব। সম্ভবত প্রতিটি কেরিয়ারের কয়েকটি রিওয়ার্ড আর চ্যালেঞ্জ ভাগ করে নেব, এবং তারপরে আমরা কেরিয়ার পোর্টালে চলে যাব আপনাকে ব্যাখ্যা করতে সেখানে থাকা তথ্যের গভীরতা কি। সুতরাং চলুন শুরু করা যাক প্রথম কেরিয়ার দিয়ে, যা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন। আমরা এমন কেরিয়ার দিয়ে শুরু করতে চাই যা আপনার জন্য উন্মুক্ত বা যে কোনো বিষয়ের সমন্বয় থেকে আসা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যদিও আমরা সবাই বুঝি টিচার হিসেবে, কেরিয়ার গাইড হিসেবে এমন কিছু কেরিয়ার আছে যেগুলি ক্লাস 11 আর ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা যে ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করে তার উপরেই নির্ভর করে। আবার এমন আরও অনেক কেরিয়ার রয়েছে যেগুলি ক্লাস 11 আর 12-এ আপনি যে বিষয়গুলো নিয়েই পড়াশোনা করুন না কেন আপনার জন্য খোলা থাকবে। তাহলে প্রথমটি দিয়েই শুরু করা যাক। দেখে নেব মাস কমিউনিকেশন আর জার্নালিজম। এখন মাস কমিউনিকেশন ভারতে এমন একটি কোর্স যা সাংবাদিকতা থেকে শুরু করে 5টি ভিন্ন এলিমেন্ট কভার করে। সাংবাদিকতা দিয়ে শুরু করা যাক। সাংবাদিকতায় আপনার কাছে আছে রেডিও, প্রিন্ট ও টেলিভিশন। আপনার কাছে আছে জনসংযোগ, অ্যাডভার্টাইজিং, ফিল্ম মেকিং এবং ফটোগ্রাফি। এই ক্ষেত্রে কিছু রিওয়ার্ড আর চ্যালেঞ্জের বিষয় বলি। রিওয়ার্ডের মধ্যে আপনি অবশ্যই নিয়মিতভাবে খুবই আকর্ষণীয় মানুষের সাথে দেখা করতে পারেন। আপনাকে অনেক ট্রাভেল করতে হবে। আপনার কাজের জন্য সবসময় নির্দিষ্ট কোনো অফিস থাকবে না। যে কোনো ফিল্ম মেকার বা ফটোগ্রাফারকে জিজ্ঞাসা করুন, আপনাকে নিয়মিত স্টুডিওতে ফিরে আসতে হতে পারে। আপনাকে অবশ্যই কিছু কিছু ফুটেজ সংগ্রহ করতে, তথ্য সংগ্রহ করতে, সংবাদ সংগ্রহ করতে ফিল্ডে যেতে হবে। এবং অবশ্যই মাস কমিউনিকেশনের সুবাদে আমি এখানে আমার নিজের ঘরে বসে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি। এখন দেখা যাক কয়েকটি চ্যালেঞ্জ। এখন আমরা সকলেই টেলিভিশনে অ্যাঙ্কারদের দেখি, এবং আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা টিভিতে যা দেখে তা দেখে কিভাবে অত্যন্ত মুগ্ধ হয়, এবং তাদের মধ্যে কেউ কেউ টিভিতেও আসতে চায়। একজন মানুষ হিসেবে আমরা যেটা বুঝতে পারি না সেটি হলো একজন অ্যাঙ্কার হয়ে ওঠার জন্য আপনাকে শুরুর কয়েকটি বছর কিন্তু সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, কখনো কখনো খুব কম মাইনেতেও। সুতরাং যদিও মাস কমিউনিকেশন এমন কেরিয়ার যেখানে দীর্ঘমেয়াদে উপার্জনের সম্ভাবনা অনেক, সেখানে শুরুতে উপার্জনের সম্ভাবনা কিন্তু তত বেশি নয়। এর বিষয়ে কেরিয়ার পোর্টালে একটু ভালোভাবে দেখে নিন। হাই, কেরিয়ার পোর্টালে আবার স্বাগত। এখন হোম স্ক্রিনে আপনি কেরিয়ার, স্কলারশিপ, কলেজ এবং এক্সাম দেখতে পাবেন। আমরা কেরিয়ার নিয়ে আলোচনা করব। সুতরাং আপনি যখন কেরিয়ার্সে ক্লিক করেন তখন আপনি এখানে উল্লিখিত পুরো কেরিয়ার এনসাইক্লোপিডিয়াটাই বিস্তারিতভাবে দেখতে পাবেন। আপনি প্রফেশনাল এবং ভোকেশনাল কেরিয়ারের মধ্যে ফ্লিপ করতে চাইলে আপনি বাঁ দিকের ফিল্টারগুলি দেখতে পাবেন। আপনি কেরিয়ারের ধরনগুলিও দেখতে পাবেন, প্রয়োজনীয় শিক্ষার ধরন, বৃদ্ধির স্তর, প্রত্যাশিত এক্সপেন্স রেঞ্জ আর স্যালারি রেঞ্জও। সুতরাং এগুলি বিভিন্ন ধরনের ফিল্টার যা যা আপনি দেখতে চাইতে পারেন, এবং তার উপর ভিত্তি করে কেউ অ্যাপ্লাইয়ে ক্লিক করতে পারে। এবং এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন যে ফিল্টারটি অ্যাপ্লাই করা হয়েছে এবং এখানে উল্লেখ করা প্রফেশনাল কেরিয়ার রয়েছে। প্রথমটি দিয়ে শুরু করা যাক, যেখানে বলা হয়েছে সাংবাদিকতা। এখন সার্চ বারে আমি যদি সাংবাদিকতা টাইপ করি, আপনি সাংবাদিকতার সাথে সরাসরি যুক্ত কয়েকটি পেশা খুঁজে পাবেন। সাংবাদিক, ফ্যাশন সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, কপিরাইটার এবং ক্রিয়েটিভ রাইটার। সুতরাং আমরা প্রথমে জার্নালিস্টকে দিয়ে শুরু করব। আপনি যখন কেরিয়ার অপশনে ক্লিক করেন, কেরিয়ারটি কেমন সেটি জানতে পারেন। এটি আসলে কি? এটি আপনাকে একটি স্নিক পিক দেয়। আপনি এখানে অডিও বটনে ক্লিক করতে পারেন, আর তাহলে এটি আপনাকে কন্টেন্ট পড়ে শোনাবে। এটি হলো শ্রবণ সমস্যা রয়েছে এই রকম ছাত্রছাত্রীদের জন্য একটি অ্যাডিশনাল অ্যাক্সেসিবিলিটি ফাংশন। এটি আপনার কেরিয়ারের জন্য কি কি প্রয়োজন তাও বলে দেবে। যেমন উদাহরণস্বরূপ এটি বলে সাংবাদিকরা প্রধান প্রধান সংবাদপত্র, ম্যাগাজিন, টেলিভিশন নিউজ চ্যানেল, নিউজ হায়ার এজেন্সি যেমন রয়টার্স, এএনআই, ওয়েবসাইট, রেডিও স্টেশন, সাময়িকী প্রকাশনীর সাথে কাজ করেন, যারা অনলাইনে এবং প্রিন্ট মিডিয়া উভয় জায়গায় কাজ করেন। সুতরাং ছাত্রছাত্রীরা জার্নালিজমের পথটিও দেখতে পাবে। এখানে একাধিক পথ রয়েছে, আর আমি আগে যেরকম উল্লেখ করেছি যে কোনো স্ট্রিম থেকেই সাংবাদিকতায় আসা যায়। সুতরাং এখানে অন্তত 7টি পথ উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা ক্লাস 11 আর 12-এ যে কোনো কম্বিনেশন নিয়ে পড়েও সাংবাদিকতায় যেতে পারে, এবং গ্র্যাজুয়েশনেও তারা জার্নালিজম নিতে পারে। আবার যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করার পরেও জার্নালিজমে কেরিয়ার বানাতে পারে, অথবা চাইলে জার্নালিজম বিষয়েও বি ভোক
বা সম্পর্কিত ডিসিপ্লিনে কোর্স করতে পারে। ছাত্রছাত্রীরা যে কোনো ডিসিপ্লিনেই ব্যাচেলর ডিগ্রি করার পর জার্নালিজম বা সম্পর্কিত ডিসিপ্লিনে পিজি ডিপ্লোমা বা পিজি ডিগ্রি করতে পারে। সুতরাং আপনি দেখতে পাবেন যে এই কেরিয়ার গড়ার জন্য একাধিক পথ রয়েছে। যদিও এন্ট্রি লেভেলে, জুনিয়র লেভেলে মাসিক রোজগার খুবই কম, তাও আমরা দেখেছি যে সাংবাদিকতার বেতন স্কিল মিড লেভেল থেকে সিনিয়র লেভেলে বেড়ে যায়। সুতরাং এই কোর্সগুলির জন্য ভারতীয় টাকায় খরচের পরিমাণ যা আমাদের দেখে নেওয়া উচিত। এখানে আমরা দেখছি সবচেয়ে স্বল্প ব্যয় থেকে শুরু করে সবচেয়ে ব্যয়বহুল কোর্সের রেঞ্জটা। ভবিষ্যতে সম্ভাবনার ধরন। অবশ্যই সাংবাদিকতা হলো এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যাতে সমস্ত নাগরিকের কাছেই যাতে বিভিন্ন বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করা হয়। সুতরাং আমরা সত্যিই ক্যারিয়ারের চাহিদা বা সুযোগের মধ্যে কোনো বিরাট পতন দেখিনি। আপনি স্পেশালাইজেশনের প্রকারগুলিও দেখতে পাবেন, যেগুলি আমি আগেই উল্লেখ করেছি। শিক্ষাগত প্রয়োজনীয়তা এবং সেগুলির বর্ণনা। সাংবাদিকতার সাথে সরাসরি যুক্ত কলেজ, এন্ট্রান্স এক্সাম এবং স্কলারশিপের কথাও এখানে উল্লেখ করা হয়েছে, এবং আমি আপনাকে সেটি আলাদাভাবে দেখাবো। আপনি কয়েকজন রোল মডেলকেও দেখতে পাবেন যারা এই ক্যারিয়ারটি গ্রহণ করেছেন, এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরাও এই পেশাটি গ্রহণ করতে পারে। কাজের সুযোগের ধরন, জব প্রোফাইল, এবং আমি মনে করি এই জিনিসগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের আরও বিস্তারিতভাবে পড়া উচিত। এই ধরনের কেরিয়ার গড়তে পারার জন্য প্রয়োজনীয় দক্ষতার ধরন, যে ধরনের জ্ঞান আপনার থাকতে হবে, স্কিল সেটের ধরন, কাজের জায়গায় আপনি যে অ্যাক্টিভিটিগুলি করার আশা করবেন তা হল এর মধ্যে থাকবে তথ্য সংগ্রহ করা আর শেখা, ডেটা এবং তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করা, অবজেক্ট, অ্যাকশন এবং ইভেন্ট শনাক্ত করা, ইনফরমেশন প্রসেস করা, কম্পিউটারের সাথে কাজ করা, ভিডিও কন্টেন্ট এডিট এবং তৈরি করার জন্য টেকনিক্যাল কাজগুলি করা থেকে শুরু করে অনেক কিছুই। এবং এটি সব ধরনের সাংবাদিকের জন্য নয়, বরং কিছু কিছু সাংবাদিকই এইসব বিষয় নিয়ে কাজ করেন। আমরা চলে যাচ্ছি মাস কমিউনিকেশনের পরবর্তী স্পেশালাইজেশন, যা হলো বিজ্ঞাপন। এখন পোর্টালে কেরিয়ার খোঁজার দ্রুততম উপায় হল কেরিয়ারের নাম টাইপ করা। এই ক্ষেত্রে এখানে রয়েছে অ্যাডভার্টাইজিং প্রফেশনাল। এখন একবার এটাই ক্লিক করলেই এটি আপনাকে বলে দেবে যে এটি কি মিডিয়া স্টাডিজ বা মাস কমিউনিকেশনের অংশ হিসেবে কোনো স্পেশালাইজেশন কিনা। এখানে স্পষ্টভাবে পদগুলি উল্লেখ করা হয়েছে, এবং যে সমস্ত ছাত্রছাত্রী বিজ্ঞাপন জগতে কেরিয়ার গড়তে চাইছে তাদের বুঝতে হবে কোন ধরনের বিষয় তাদের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। এর সবচেয়ে ভালো দিকটি হল ক্লাস 11 আর 12-এ তারা যে কোনো কম্পিটিশন নিয়েই পড়তে পারে, আর তারপরেও অ্যাডভার্টাইজিংয়ে কেরিয়ার গড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাড এজেন্সিগুলিকেও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রী বা প্রফেশনালদের নিয়োগ করতে দেখেছি। সর্বাধিক গুরুত্বপূর্ণ যে উপাদানটির প্রয়োজন তা হল সৃজনশীলতা, এবং অডিয়েন্সের কাছে একটি ব্র্যান্ডের চিন্তাভাবনাগুলিকে সবচেয়ে ভালোভাবে কি করে পৌঁছে দেওয়া যায়। সুতরাং আর সবকিছুর মতো আপনি প্রত্যাশিত স্যালারি রেঞ্জ, ফিউচার প্রসপেক্ট পেয়ে যাবেন। মিডিয়া যে হারে বেড়েছে আর তাতে বৈচিত্র্য এসেছে, টিভি থেকে অনলাইন মিডিয়া, এই ক্ষেত্রে কাজের পরিধিও অনেক বেড়েছে। আপনি মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, মিডিয়া প্ল্যানার অ্যান্ড বায়ার্স, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এবং ব্র্যান্ড ম্যানেজারের মতো স্পেশালাইজেশনও দেখতে পাবেন। সুতরাং যদিও এই কাজগুলির কয়েকটিকে সেলস অ্যান্ড মার্কেটিং নামক এমবিএ স্পেশালাইজেশনের অংশ হিসেবেও কভার করা হয়েছে, সেক্ষেত্রে এমবিএতে সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালাইজেশনের মাধ্যমেও বিজ্ঞাপনে কেরিয়ার গড়তে পারেন। সুতরাং আপনি সেই সব রোল মডেলদের দেখবেন যারা এই কেরিয়ার গ্রহণ করেছেন, এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যারা এই কেরিয়ারটিও গ্রহণ করতে সক্ষম হতে পেরেছেন। নির্দিষ্ট বিশেষ চ্যালেঞ্জ থাকা ছাত্রছাত্রীরাও বিজ্ঞাপনে কেরিয়ার গড়তে পারে কিনা তা বোঝার জন্য এটি একটি ভালো উপায়। কাজের সুযোগ। যেসব সংস্থা হায়ার করে, যেমন ম্যাকান, ম্যাডিসন বিএমবি, এই সমস্ত ব্র্যান্ডগুলি এখানে উল্লেখ করা হয়েছে। সমস্ত না হলেও এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের মিডিয়া ম্যানেজার এবং বিজ্ঞাপনগুলি তাদের পোর্টফোলিওর অংশ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র শিক্ষার্থীদের উদাহরণ দেওয়ার সুবিধের জন্য। এরপরে আসি জব প্রোফাইলে। অ্যাডভার্টাইজিং প্রফেশনালদের কাজ কি, তাদের জব প্রোফাইল কি ধরনের, এটি একদম বেসিক ভূমিকা আর দায়িত্বগুলি বোঝার একটি ভালো উপায়।
অবশ্যই এটি আপার ম্যানেজমেন্ট আর মিড ম্যানেজমেন্টকে কভার করে না। এটি হলো অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা এবং দায়িত্বের সমষ্টি। এটা প্রতিষ্ঠান বিশেষে আলাদা হতেই পারে। এই জায়গায় প্রয়োজনীয় দক্ষতার ধরনে আপনি লক্ষ্য করবেন এতে হতে হয় এন্টারপ্রাইজিং, আর্টিস্টিক আর কনভেনশনাল। এন্টারপ্রাইজিং মানে এমন কেউ যিনি উদ্ভাবনী কাজ করতে পছন্দ করেন, সৃজনশীল হন, এমন কেউ যিনি প্রথাগত এবং নির্দিষ্ট নিয়মের একটি সেট অনুসরণ করতে পারেন, এবং অবশ্যই নিম্নোক্ত যোগ্যতা এবং ক্ষমতা যেমন ডিডাকটিভ যুক্তি, ওরাল কম্প্রিহেনশন, মৌখিক অভিব্যক্তি, স্পিচ ক্ল্যারিটি, রিটেন কম্প্রিহেনশন এবং অন্যান্য পছন্দসই বৈশিষ্ট্য। ওয়ার্ক অ্যাক্টিভিটিস যা টাইম টু টাইম করার প্রত্যাশা করা হয়, আপনি লক্ষ্য করবেন সৃজনশীল চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, কাজের জন্য কম্পিউটার ব্যবহার করার প্রবণতা, এগুলি যদিও সমস্ত ক্যারিয়ারেই খুব সাধারণ ব্যাপার, তবে সহকর্মীদের সাথে যোগাযোগ, গ্রাহকদের সাথে যোগাযোগ, ব্র্যান্ডের আসলে কি প্রয়োজন তা বোঝা, এই ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলোই কিন্তু আসল দরকার। এখন এগুলি কিছুটা সাধারণ বলে মনে হতে পারে, তবে এগুলির মধ্যে কি কি থাকতে পারে আমরা সেটি ছাত্রছাত্রীদের বোঝার জন্য সহজ করে বানিয়েছি। এগিয়ে যাব মাস কমিউনিকেশনের পরবর্তী স্পেশালাইজেশনে, অর্থাৎ ফিল্ম মেকিং। এখন আপনি এখানে দেখবেন ফিল্ম আর ভিডিও ডিজাইনার, ফিল্ম এডিটর এবং ফিল্ম মেকারের উল্লেখ রয়েছে। আমরা দেখব ফিল্ম মেকার। আমি এই ক্যারিয়ারটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছি তার কারণগুলির মধ্যে একটি হলো যে ভিডিও তৈরির প্রযুক্তি আজকে আরও গণতান্ত্রিক হয়ে ওঠায় এই এরিয়াগুলি নিয়ে অনেক ছাত্রছাত্রীরই প্রশ্ন রয়েছে। অর্থাৎ আপনার কাছে টুলস আছে, আপনার কাছে সেল ফোন আছে যা দিয়ে আপনি কন্টেন্টও শ্যুট করতে পারবেন। ফিল্ম তৈরির প্রয়োজনীয় ডিভাইস এবং সরঞ্জামের অনেকগুলি আগের তুলনায় অনেক সহজে পাওয়া যায়। সুতরাং এটি মাথায় রেখে যে ধরনের ক্যারিয়ারের দিকে নজর দেওয়া যেতে পারে তা হবে ভিডিও ডিজাইনার, সিনেমাটোগ্রাফার, কোরিওগ্রাফার, ফিল্ম ডিরেক্টর। ছাত্রছাত্রীরা এইসব অপশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং সবচেয়ে ভালো দিক হলো ছাত্রছাত্রীরা ক্লাস 11 আর 12-এ যে বিষয়ে পড়াশোনা করেছে তা নির্বিশেষে এইগুলির জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং কেউ সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, ডিরেকশন এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পিজি বা পিজি ডিপ্লোমাও করতে পারে। দুর্ভাগ্যবশত ফিল্ম মেকিংয়ের মতো ক্যারিয়ারে শুরুর বেতন খুব বেশি নয়। শুধুমাত্র প্রতিষ্ঠিত হওয়ার পরেই ভালো এক প্রকার উপার্জনের আশা করা যেতে পারে। সুতরাং সাধারণত আমরা ছাত্রছাত্রীদের ফিল্ম মেকিংয়ে ক্যারিয়ার গড়ার সময় একটি প্ল্যান বি বা একটি ব্যাকআপ অপশন রাখার পরামর্শ দিই। ভবিষ্যৎ সম্ভাবনা, স্পেশালাইজেশনের এরিয়া যেমন ডিরেক্টর, কমার্শিয়াল ফিল্ম, ডকুমেন্টারি বা ফিচার ফিল্মের জন্য ডিজিটাল ফিল্ম মেকার, এই বিষয়ে পড়াশোনা করে এইসব এরিয়ায় ক্যারিয়ার তৈরি করা যেতে পারে। এখন এখানে নানান রকমের রোল মডেলকে খুঁজে পাওয়া যাবে। এখানে এই পেশায় রয়েছেন এরকম নানান রকমের মানুষ সম্পর্কে নানাবিধ তথ্য পাবেন, যেমন কাজের সুযোগ, কাজের পরিবেশ। যদিও ফিল্ম মেকাররা সাধারণত ফিল্ম প্রোডাকশনের প্রতিটি পর্যায়ে জড়িত থাকেন, তাই এখানে অবশ্যই অনেকক্ষণ ধরে কাজ করার জন্য তৈরি থাকতে হবে। এই বিষয়টা ছাত্রছাত্রীদের এই অপশন নিয়ে এগিয়ে যাওয়ার আগে বা বেছে নেওয়ার আগে বুঝতে হবে। এটি আপনাকে জব প্রোফাইল সম্পর্কেও তথ্য দেবে। মূল ভূমিকা এবং দায়িত্বগুলি কি, এর জন্য কী ধরনের সফট স্কিল থাকা উচিত, যার মধ্যে প্রচুর টিম ওয়ার্ক, প্রচুর যোগাযোগ দক্ষতা এবং চিন্তার স্পষ্টতা জড়িত। এটি আপনাকে ছাত্রছাত্রীরা যে ধরনের ভূমিকা এবং দায়িত্বগুলি সম্পর্কে জানতে চাইবে তার একটি ব্রেকডাউন দেবে। সুতরাং কোঅর্ডিনেশন, ডিরেকশন, দলের সদস্যদের ম্যানেজ করা, প্রোগ্রামের জন্য সম্পূর্ণ কাঠামোর স্ক্রিপ্টিং করা, প্রাপ্ত বিভিন্ন সুযোগের দিকে নজর দেওয়া, এই বিভিন্ন ক্ষেত্র যেখানে কাজ করা যেতে পারে। ফিল্ম মেকাররা সাধারণত রোলের প্রতিটি অংশে জড়িত থাকেন। প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতাগুলি এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ছাত্রদের পড়ার জন্য এগুলি খুব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং আমরা খুব দৃঢ়ভাবে বলবো যে কাউন্সেলর বা কেরিয়ার গাইড যেন ছাত্রছাত্রীদের জানান যে তারা একটি নির্দিষ্ট কেরিয়ার খোঁজার সময় তাদের কী সন্ধান করতে হবে, এই পথে সত্যিই যেতে চায় কিনা সেই সিদ্ধান্ত নিতে পারার জন্য এটি যথেষ্ট গভীর ধারণা দেয়, এবং অবশ্যই পরিশেষে ওয়ার্ক অ্যাক্টিভিটি যা ছাত্রছাত্রীরা খুঁজতে পারে। এখন মাস কমিউনিকেশনের অধীনে পরবর্তী স্পেশালাইজেশন হলো ফটোগ্রাফি। যদি আমরা এখানে সার্চ প্যানেলে ফটোগ্রাফি টাইপ করি, তাহলে আমরা ফটোগ্রাফারে কেরিয়ার খুঁজে পাব। এখন সাধারণত ভারতে খুব কম ডিগ্রি রয়েছে যা কেরিয়ার হিসেবে ফটোগ্রাফিতে কোনো বিশেষ ধরনের শিক্ষা দেয় বা শেখায়। যদিও মাস কমিউনিকেশন এই রকম কোর্সগুলির একটি হয়ে উঠেছে, তবুও ফটোগ্রাফি ডিগ্রি খুঁজে পাওয়া খুবই বিরল। কেউ ফটোগ্রাফির উপর ডিপ্লোমা, শর্ট টার্ম প্রোগ্রাম পেতে পারেন। সুতরাং
যদি কোনো ছাত্রছাত্রীর ফটোগ্রাফিতে আগ্রহ থাকে, মাস কমিউনিকেশন তাদের জন্য সেই কয়েকটি কোর্সের মধ্যে একটি হতেই পারে যেখানে ফটোগ্রাফিকে একটি স্পেশালাইজেশন হিসেবে দেখা হয়। যাই হোক, কিছু শর্ট টার্ম কোর্সও থাকতে পারে যা অনলাইনে পাওয়া যেতে পারে। এখন এখানে আমরা ফটোগ্রাফিতে কেরিয়ারের পথ দেখব। ডিপ্লোমার মাধ্যমে, বিভোগ ডিগ্রির মাধ্যমে, ফটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি বা এরকম কোর্সের মাধ্যমে, যা ভারতে মাস কমিউনিকেশনকে বোঝায়। এবং একই সাথে কেউ মাস্টার্স বা অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামও করতে পারে। এখন ফটোগ্রাফিও সেই জায়গাগুলির মধ্যে একটি যেখানে শুরুর দিকে মাইনে খুব বেশি হয় না। এখন ফটোগ্রাফিতে আপনি এখানে মাসিক আয় থেকে লক্ষ্য করবেন যে জুনিয়র স্তরের মাইনে শুরুতেই খুব ভালো হয় না, যদিও মিড লেভেলের পর মাইনে অনেকটাই বেড়ে যায়। অবশ্যই ডিজিটাল মিডিয়া যেভাবে এগিয়ে গিয়েছে তাতে ফটোগ্রাফি এমন একটা কেরিয়ার হয়ে উঠেছে যেখানে অনেক সুযোগ রয়েছে। পোর্ট্রেট ফটোগ্রাফার, কমার্শিয়াল ফটোগ্রাফারের মতো কিছু স্পেশালাইজেশন এরিয়াও রয়েছে। এখন কমার্শিয়াল ফটোগ্রাফির মধ্যে আপনার বিভিন্ন সাব সেগমেন্ট রয়েছে, যেমন ফুড ফটোগ্রাফি একটা উদাহরণ। এর পরেরটি হলো সায়েন্টিফিক ফটোগ্রাফার এবং ফটো জার্নালিজমও। শিক্ষাগত প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করা হয়েছে। পোর্টালে কিছু সার্টিফিকেট এবং অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে। কলেজ এন্ট্রান্স এক্সাম এবং স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য পেতে হলে এখানে এই অপশনগুলির যে কোনো একটিতে ক্লিক করতে পারেন। ফটোগ্রাফি সেগমেন্টে চাকরির সুযোগ এখানে শুরুই হয় বিভিন্ন ধরনের ভূমিকা দিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কাজ করতে পারে। তবে ফটোগ্রাফির মতো জায়গায় ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের মাধ্যমে কয়েক ধরনের কাজের অভিজ্ঞতা লাভ করার পরামর্শ দেওয়া হয়। এটা ফটো জার্নালিজম, ল্যান্ডস্কেপ বা ট্রাভেল ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ফুড ফটোগ্রাফির মতো বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানায়, আমি যেমনটি আগে উল্লেখ করেছিলাম। মূল ভূমিকা এবং দায়িত্বগুলি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং আলো কিভাবে কাজ করে, ক্যামেরা কিভাবে কাজ করে, আলোর বিভিন্ন উপাদান ছাত্রছাত্রীদের ভালোভাবে বুঝতে হবে এবং তাদের ডিটেলের প্রতি নজর দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলিও ভাগ করে নেওয়া হয়েছে যাতে ক্লাস 9, 10, 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা ফটোগ্রাফার হিসেবে তাদের কী ধরনের দায়িত্ব থাকতে পারে সেটা বুঝতে পারে। মাস কমিউনিকেশনের পরবর্তী স্পেশালাইজেশন হল পাবলিক রিলেশন ম্যানেজার। সুতরাং একজন পিআর ম্যানেজার হলেন এমন একজন যিনি ক্লায়েন্ট কোম্পানি, সরকার, সেলিব্রিটি, ইন্ডাস্ট্রিয়াল লিডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করে থাকেন। তাদের কাজ হল প্রেস মিডিয়াকে বিভিন্ন ইভেন্ট, ঘটনা, তাদের ক্লায়েন্টদের সাথে ঘটছে এমন পরিস্থিতি এবং প্রেস রিলিজ পাঠানো ইত্যাদি সম্পর্কে জানানো। কাজটি মূলত কমিউনিকেশনের উপর ফোকাসড থাকে। তাই একজন ছাত্র বা ছাত্রী যদি কমিউনিকেশনে পারদর্শী হয়, বিশেষ করে লেখা এবং বলার ক্ষেত্রে, তারা এই ধরনের এরিয়াগুলিতে অংশ নিতে পারে এবং মাস কমিউনিকেশনে পিআরএ স্পেশালাইজ করতে পারে। সুতরাং পিআরের পথটি অনেকটাই মাস কমিউনিকেশনের মতোই, যেখানে একজন ছাত্র বা ছাত্রী তার ক্লাস 11 এবং 12-এ যে কোনো বিষয় নিয়েই পড়াশোনা করতে পারে। তারপর সে হয় যে কোনো বিষয়ে আন্ডারগ্র্যাড ডিগ্রি করতে পারে, আর তারপরে বিজ্ঞাপন এবং পাবলিক রিলেশনসে মাস্টার অফ আর্টস করতে পারে, না হলে তারা সেলস অ্যান্ড মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট ও পিআরএ এমবিএ করতে পারে। সেলস অ্যান্ড মার্কেটিং, কারণ ব্র্যান্ডিং এবং পিআর সম্পর্কিত অ্যাক্টিভিটিগুলির মধ্যে প্রচুর ওভারল্যাপিং স্পেস রয়েছে এবং ছাত্রছাত্রীরা মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েশনও করতে পারে এবং এটিকে এখানে যেমনটি ভাবা হচ্ছে সেরকম একটি প্রধান পরিষেবা হিসেবেও দেখতে পারে। সুতরাং মাস কমিউনিকেশনের অধীনে আপনার কাছে থাকবে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, ফিল্ম মেকিং, ফটোগ্রাফি, জার্নালিজম এবং ছাত্রছাত্রী তখন এইগুলির মধ্যে যে কোনো একটি গ্রহণ করার জন্য বেছে নিতে পারে। সুতরাং মিডিয়ার মানুষের সাথে যোগাযোগ করার বিভিন্ন উপায় রয়েছে বলেই এখানে ভবিষ্যৎ সম্ভাবনাগুলি বেশ ভালো। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিং সেখানে সবচেয়ে নতুন এরিয়া হয়ে উঠতে থাকে এবং আমরা দেখেছি অনেক সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া প্রেসেন্স বাড়াচ্ছে যাতে তারা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের যে ইমেজ রয়েছে সেটি নিশ্চিত করতে পারে। সুতরাং এটি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা পাবলিক রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব। তাই এর মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হল অন্যতম ভূমিকা। ছাত্রছাত্রীরা আরও স্পেশালাইজেশনের অপশনগুলি দেখতে পারে, যেগুলি মিডিয়া রিলেশনস প্রফেশনালস, লবিইস্ট। লবিইস্ট হলো এমন একজন যারা সরকারকে তার পক্ষে নেওয়ার চেষ্টা করে। যেহেতু পিআর ম্যানেজার পাবলিক অ্যাফেয়ার নিয়ে কাজ করছে, তাই তাদের সরকারের সাথে, যেমন দেশের মন্ত্রীদের সাথে জড়িত থাকতে হয় এবং সংস্থার নির্দিষ্ট সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট আইন এবং পাবলিক নীতি প্রণয়ন করতে তাদের পিছনে লেগে থাকে। সুতরাং পিআর ম্যানেজারদের অন্যান্য কাজের মধ্যে এইগুলিও পড়ে।
যদিও এন্ট্রান্স এক্সাম বা এন্ট্রান্স প্রক্রিয়াটি মাস কমিউনিকেশনের অনুরূপ, বা যদি কেউ এমবিএ এর মাধ্যমে করতে চায় তাহলে তা এমবিএ এন্ট্রান্স এক্সাম, ক্যাট বা জিম্যাট এর মাধ্যমেও হবে। এখানে বিভিন্ন কাজের সুযোগের উল্লেখ করা হয়েছে। একজন পিআর ম্যানেজারের জন্য কাজের পরিবেশ হবে নিয়মিত ব্যবসার সময়, যা প্রতিদিন ৮ ঘন্টা এবং সাধারণত সপ্তাহে প্রায় ৪০ ঘন্টা। যাই হোক, আপনাকে আপনার চাকরিতে নিয়মিতভাবে ট্রাভেল করতে হবে, স্পিচ দিতে হবে এবং একটি বড় অডিয়েন্স পুলের সাথে যোগাযোগ করতে হবে। এটি ছাত্রছাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে, কারণ কয়েকটি রোলের সাথে প্রচুর ট্রাভেলিং জড়িত এবং অবশ্যই এখানে জব প্রোফাইল উল্লেখ করা হয়েছে। দক্ষতার মধ্যে অবশ্যই দরকার উদ্যোগী হওয়া, কোনো উদ্দেশ্য সফল করার জন্য লেগে থাকার ক্ষমতা থাকা, অনুসন্ধানী হওয়া এবং ভালো গ্রাহক পরিষেবা দেওয়া এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকা। এখন যদিও পিআর ম্যানেজাররা সাধারণত তাদের অডিয়েন্সের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ভাষাকেই ব্যবহার করে থাকেন, তবে এখন আঞ্চলিক ভাষাভিত্তিক পাবলিক রিলেশনশিপ অ্যাক্টিভিটিও ক্রমশই বাড়ছে। সুতরাং ইংরেজি এখানে একমাত্র মানদণ্ড নয়। ছাত্রছাত্রীরা অন্যান্য আঞ্চলিক ভাষাতেও দক্ষতা অর্জন করতে পারে এবং তারপরেও এই জায়গায় চাকরি খুঁজে পেতে পারে। সুতরাং ব্যক্তিত্ব এই স্থানটিতে উপযুক্ত হবে এমন একজনই যিনি কল্পনাপ্রবণ, নতুন অভিজ্ঞতা পছন্দ করবেন, যিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, যিনি সহানুভূতিশীল এবং যিনি ভোক্তাদের আচরণ খুব ভালোভাবে বোঝেন। সুতরাং এখানে ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলির তালিকা করে দেওয়া হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সেগুলি পরিষ্কারভাবে পড়তে অনুরোধ করব। আমরা কেরিয়ার গাইডদেরও ছাত্রছাত্রীদের কাছে এই উপাদানগুলি ব্যাখ্যা করে দিতে বলি, যাতে তারা পোর্টালে থাকা তথ্যের লেভেল বুঝতে পারে এবং তাদের নিজস্ব বিবেচনা দিয়ে সেগুলি পড়ে নিতে পারে।